রাত 2টার সময় ঘুম থেকে উঠে আমার সাথে ধান সিদ্ধ করলাম। ধান এতগুলো ছিল যে সিদ্ধ করতে হতে আমাদের একবার সকাল হয়ে যায়। এর মধ্যে আমি এবার একটা অকাম করে ফেলে, যেটা জানতে পারলে মা একবারে মেরেই ফেলবে। চলো আজকে সকাল থেকে সারাদিন কি করলাম সবকিছু বলতেছি এই ভিডিওতে। তো গাইস, অনেকদিন ধরে আমার অলসতার কারণে ভিডিও আপলোড করতেছি না। এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। অলস হইতে হইতে এমন পর্যায়ে গেছে এখন আর কিছু করতেই ভালো লাগে না। কিছুবার জন্য চান্দি রেখে উঠে পড়ে গেলাম বিপদে, আমরা কেউ বাঁচাও। যাক, অনেক কষ্ট চান্দি থেকে লাভতে সক্ষম হয়েছে, আল্লাহ বাঁচাইছে। যাক, বাইরে যে গরম পড়তেছে এই গরমে আমি খাইতে মনে চাচ্ছিল ডিঙ্কু, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল এই ডিঙ্কু তো লিচু দিয়ে বানায়। এখন যেহেতু লিচু সিজন তাই দেরি করলাম না, গাছ থেকে কয়টা লিচু পেরে ব্লেন্ড করে বানিয়ে ফেলাম ডিঙ্কু। তারপর একটা ডিঙ্কুর খালি করা বোতল নিয়ে নিলাম। এটার ভিতরে সবটুকু ভরে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আল্লাহ জানে শেষ পর্যন্ত এটা খাইতে কেমন হয়। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে ডিঙ্কুটা বের করে নিলাম। এটাকে ডিঙ্কু বলবো না লিচু জুস বলবো কিছুই বুঝতেছি না। পেটটা পরে ঠান্ডা হয়ে গেছে ভাই। ডিঙ্কু থেকে এটা অনেক বেশি মজা, চাইলে ট্রাই করতে পারো। যাই বিকাল দিয়ে চলে আসলাম একটু আড্ডা দিতে। তারপর দেখলাম পোলাপানা সব বসে বসে আম খাইতেছে। এই আমটার আমার বন্ধুর মতো অবস্থা, কোনো জোর নাই। তুই শেষ তোর দ্বারা এই জ্বর মার বিয়ে হইব না। কি রে ভাই, আমি কারে বলি? একটা আমি দাঁত দিয়ে কামড়ায় খাইতে পারতেছি না। এরপরে এই না মানে তখন এটা কিভাবে খাবো? যাই হোক, সময় থাকতে ভালো হোক। যাই রাত 2টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছিল, তাই একটু বাইরে আসছিলাম। আমি তো কখনো ভাবতেই পারি না আমু এত রাত্রে উঠে ধান সিদ্ধ করবে। ভাই আম্মু বললো সিদ্ধ করবি কি, অর্ধেক নাকি আগে হয়ে গেছে। এটা শোনার পর আমি মাথা ঘুরে পড়ি নাই, বসে বসে কিছুক্ষণ আম্মুদের কাজ দেখছিলাম। এরপরে ভাবলাম সবাই যেহেতু কষ্ট করতেছে আমি একটু হেল্প করি, তাই আমি ভিজা ধানগুলো নিচ থেকে গাবলা তুলতে শুরু করলাম। এখন যেহেতু গরম নাই তাই কাজ করতে ভালোই লাগতেছে। এক গামলা করে জালটাকে লোড করেছিলাম। আর মেবি এরপরে 2 জালা মতো সিদ্ধ করা লাগবে। ভাই আগুনগুলো জ্বালাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ রাতের নেহের পরে খড়িগুলো সব ভিজে গেছিল। যে আমাদের সেই রাত থেকে কাজ করতে করতে এখন পেরে ভোরের আলো ফুটে গেছে, আর ধানগুলোকে বস্তায় ভরে ফেলা হয়েছে। এদিকে আমার চোখ আর মানতেছে না, তার নাকি অনেক ঘুম পাইতেছে। তাকে যদি এখন ঘুমাইতে না দেওয়া হয় সে অনেক রাগ করবে, তাই এক দৌড় মেরে এসে খাটের উপরে ঘুমিয়ে পড়লাম। কি তোমরা কি রাগ করলা?